আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা উইন্ডোজ ল্যাপটপে হ্যাকিং টুলস বা ম্যাক ওএস আমরা ইনস্টল করেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা গ্রাফিক্স ফিক্সড করবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন ইন্টেল এইচডি গ্রাফিক্স এত আছে কিন্তু শো করতেছে, মানে এটা একটা মডেল টাইপ, কিন্তু এখানে 4 এমবির পরিবর্তে আরো বেশি শো করার কথা। এক দেশ 1500-1600 এমবির মতো এরকম আশেপাশে আর কি শো করার কথা। তো প্রথমে পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি, আর একটা ফাইল লাগবে, সেটা অনলাইন থেকে কিভাবে কালেক্ট করবেন সেটা বলি। তাহলে এখানে ওপেন কোর লেগেসি প্যাচার লিখে সার্চ দিবেন, তাহলে চলে আসবে। তো এইখানে শো করতেছে না, এর কারণ হলো যে এই ব্রাউজারটা আপডেট করা নেই। সাফারি ব্রাউজারটা যদি আপডেট থাকতো তাহলে আর কি পেজটা শো করতো ভালোভাবে, অথবা ক্রোম ইনস্টল থাকলেও এটা শো করতো। তো তো গিটহাবের ভিতরেই পেয়ে যাবেন। আমি এখানে ক্রোমটা ইনস্টল করে তারপরে দেখানো যেতে পারে। এখানে ক্রোমটাও তো ঠিকভাবে কাজ করবে না। হালকা পাতলা ভাবে আর কি ইনস্টল করে নিতে হবে ক্রোমটা ডাউনলোড করে। তো আমার অলরেডি ক্রোমে ফাইলটা আসছিল, কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে আনি নাই। ডাউনলোডে অ্যালাউ দিচ্ছি। এইখানে এই যে মিনিমাইজ করবেন, আবার ক্লিক করবেন, এই যে ডাউনলোড ক্রোম ম্যানুয়াল ক্লিক করবেন। যদি হঠাৎ ক্লিক পড়ে যায় তখনই আর কি ডাউনলোডটা স্টার্ট হবে, অথবা অন্যত্র ডাউনলোড করে পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে নেবেন। এখানে ডাউনলোডই করে নিচ্ছি। ডাউনলোড কমপ্লিট। এইখানে ওপেন গেলেও হবে বা ওপেন ইন ফোল্ডার গেলেও হবে। তারপরে সিম্পল এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো আর কি, ক্রোমটা এখানে নিয়ে ছেড়ে দেব, তাহলে এটা ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। মানে সি ড্রাইভে কপি হয়ে যাবে একদম, যেখানে অ্যাপ্লিকেশনটা দরকার এখানে এক্সট্রাক্ট হলে রান হবে। তো এটা 222 এমবির মতো এক্সট্রাক্ট হওয়ার পরে 633 এমবির মতো হয়ে গেছে আর কি। তো কমপ্লিট। তো এইখানে লাঞ্চ প্যাডের ভিতরে গেলে দেখতে পারবেন যে ক্রোমটা আছে। সিম্পল ওপেন করবেন। তারপরে যে ভেরিফাইং গুগল ক্রোম, এখানে আবার একটু সময় নেবে। সাইন ইন করবো না। তো এইটা ইনস্টল দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে ওই ওপেন কোর প্যাচার ওইটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর জন্য। যদি ডাউনলোডই না করতে পারেন তাহলে ইনস্টলটা করবেন কিভাবে। এখানে আমি আবার সার্চ করতেছি ওপেন কোর লেগেসি প্যাচার।
দেন চলে আসছে এটার যে লেটেস্ট রিলিজটা আছে, এখানে দেখতে পাচ্ছেন 2.2.0। এইখান থেকে ওপেন কোর পেচার পিকেজি এটার উপর ক্লিক করবেন, তাহলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো এটা ডাউনলোড হতে অনেকটা সময় নেবে, আর অলরেডি আমি যেহেতু ডাউনলোড করছি তাই এখান থেকে নতুন করে ডাউনলোডের দরকার নাই। এই যে পেন ড্রাইভ লাগাইলে উপরে চলে আসে, অথবা আপনারা ইতে চলে যেতে পারেন। এইগুলা পোস্ট করি, এখানে গোতে চলে যেতে পারেন। গোতে গিয়ে কম্পিউটার, তারপরে কিন্তু কম্পিউটার ছিল, এখানে দেখবেন পেন ড্রাইভের যেই নাম সেটা চলে আসছে, বা অন্যান্য ড্রাইভ থাকলে সেগুলো শো করতে পারে। তোমার নিউ ফোল্ডারের ভিতর রাখা আছে, ওপেন কর পেচার ক্লিক করলাম, কন্টিনিউ ইনস্টল, পাসওয়ার্ডটা দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনারা দিচ্ছেন সেট আপের সময় সেইটা। ইন্টারনেট কানেক্ট থাকলে ভালো। ইনস্টল কমপ্লিট। তো এইটা মানে এই ওপেন কোর লেগেসি প্যাচার যদি আপনারা ম্যাকওএস আপডেট করেন, ভেঞ্চুরা থেকে এরপরের যে লেটেস্ট আসছে সেইটাতে চলে যান, তাহলে আবার ওই ওপেন কোর প্যাচার ইনস্টল দেওয়া লাগতে পারে। আমি দিছিলাম আর কি। তো এখানে প্রি ইনস্টল পোস্ট ইনস্টল রুট প্যাচ যেটা আছে সেটাতে ক্লিক করব। স্টার্ট রুট প্যাচিং। তো এইখানে অটোমেটিকলি গ্রাফিক্সের মানে ইন্টেলের নেমটা নিয়ে নিছে, যে প্রসেসরটা বর্তমানে রানিং আছে, তারপর সেটার উপর ডিপেন্ডেড করে সবকিছু কনফিগার এখানে ডাউনলোড হইল, সেগুলো ইনস্টল হইল। ইনস্টল হওয়ার পর এখানে এসে একটু সময় নেবে, কার্নেল সেটআপ টেটআপ হবে, তারপরে রিস্টার্ট দিতে বলবে। দেখা যাক। এই তো রিস্টার্ট দিতে বলতেছে, রিস্টার্টে আমি ক্লিক করে দিছি। তো যদি আপনাদের ওই হয় মানে এই যে এরকম যদি পিসি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই ওপেন কোর লেগেসি প্যাচার ইনস্টল দেওয়ার পরে লাস্টে একটা এরর চলে আসে, ডিসপ্লে আউটপুট হয় না। এইটা ডিসপ্লে আউটপুট না হইলে বিজিএ কেবল থেকে এইচডিএমআই পোর্টে লাগাইলে তাইলে আবার ডিসপ্লে আউটপুট পাওয়া যায়। দেখি এই ল্যাপটপের ক্ষেত্রে, ল্যাপটপে যদিও এইচডিএমআই লাইন আছে আমার, যদি পিজিএ লাইনে কাজ না করে আমি এইচডিএমআই লাইনে লাগাবো। মানে বর্তমানে এটা তো চলতেছে কোনটার উপরে সেটা বাই ডিফল্টই। তো এখানে পেন ড্রাইভটা ইউজলেস, কারণ এটাতে থেকে তো কোনো কিছু আসতেছে বা যাইতেছে না। দেখা যাক কোন পর্যন্ত কি হয়। আশা করি যে গ্রাফিক্সটা আমাদের সুন্দর মতে সেট আপ হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড দিব, রং পাসওয়ার্ড টাইপ করছি। তো
তো গ্রাফিক্স সেট আপ করার পরে এইখান দিয়ে দেখেন যে ট্রান্সপারেন্স একটা কালার চলে আসছে, আর উপরে ওইখানে দেখেন ট্রান্সপারেন্স কালার। আর আমি যদি গ্রাফিক্সটা দেখাই যে কত এমবির গ্রাফিক্স এইখানে আসলো, অ্যাবাউট দিস ম্যাক, দেখেন এখানে 1536 এমবির গ্রাফিক্স চলে আসছে। এখন গ্রাফিক্স আসার পরে আমি নিডিক্সেও কাজ করতে পারবো অ্যাক্সেস নিয়ে, তারপরে আমার অ্যাক্সেসও দিতে পারবো। তারপরে এটা একদম লেটেস্ট ম্যাকে আপডেট করতে পারবো। আমার লেটেস্ট ম্যাকে আপডেট করতে হবে কারণ কিছু সফটওয়্যার আছে যেগুলো লেটেস্ট ম্যাক ছাড়া হয় না, যেমন এক্সকোড আছে। তাই আমি এটা একদমই সফটওয়্যার আপডেট করে নিচ্ছি। সফটওয়্যার আপডেট করে নেওয়ার পর ওই যেটা ইনস্টল করলাম সেটা আবার রিইনস্টল করা লাগতে পারে, শুধু ক্লিক করে ইনস্টল দিয়ে দিলেই হবে। তো এই ভিডিও এ পর্যন্তই। এটার আপডেট সাইজ 15 জিবির মতো আর কি, 15 জিবি ডাউনলোড হবে, অবশ্য অনেক লম্বা একটা প্রসেস। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।